বিরাটিতে যশোর রোডের ধারে থাকা একটি গাড়ির সার্ভিস সেন্টারে ভয়াবহ আগুন। স্থানীয় সূত্রে দাবি ভোর 4:30 নাগাদ আগুন লাগে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। যশোর রোডের ধারে থাকা গাড়ি সার্ভিস সেন্টারে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 8টি ইঞ্জিন। সকালের ছবি দেখতে পাচ্ছেন, এখনো চলছে আগুন নেভানোর কাজ। রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত 247টি কলেজের অধিকাংশতেই পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে বিজেপির মন্ত্রী, সাংসদ এবং বিধায়কদের। তৃণমূলের কায়দাতেই শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতিকরণের চেষ্টা করছে বিজেপির সরকার। এই অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূলের দুই শিবিরই। ওদের পার্টির মধ্যে নিশ্চয়ই চাপ ছিল। শিক্ষার উন্নতি ওদের লক্ষ্য নয়, দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই ওদের লক্ষ্য। সেই একই কায়দা, যে কায়দায় আগের সরকার চলেছে সেই কায়দায় এরাও চলছে, তাহলে পার্থক্য কোথায় হলো? নতুন মোড়ক, কিন্তু নীতি সেই পুরনোই। রাজ্যের 247টি সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের পরিচালন সমিতির মাথায় কারা থাকবেন তার তালিকা প্রকাশ করা হয়েছে উচ্চশিক্ষা দপ্তরের তরফে, যেখানে তৃণমূল সরকারের ধাঁচেই অধিকাংশ কলেজে জিবি সভাপতি করা হয়েছে বিজেপির সাংসদ, মন্ত্রী, বিধায়কদের। জানিয়ে কালীঘাট তৃণমূল থেকে ঋতব্রত তৃণমূল দুই শিবিরেই সমালোচনার সুর। কলেজের গভর্নিং বডিতে যদি রাজনৈতিক ব্যক্তিত্বরা ঢুকে যায়, তাহলে কোথাও গভর্নিং বডির গভর্নিংয়ে একটু প্রভাবিত হয়ে যায়। আর যদি একান্তই রাজনৈতিক ব্যক্তিত্বদের আনতে হতো সাংসদ বা বিধায়ক, তাহলে তো সব দলেরই সাংসদ বিধায়কদেরকে আনা যেতে পারতো। তাহলে ব্যতিক্রমটা হলো কোথায়? প্রত্যেকটা কলেজে যারা পড়াশুনো করে এরাই হচ্ছে ঠিক দ্যাট জেনজি যারা সারা দেশে বিজেপির বিরুদ্ধে একটা আন্দোলনকে সংগঠিত করার চেষ্টা করছে। কলেজগুলোতে একদম পলিটিসাইজ করে প্রত্যেকটা জায়গাতে নিজেদের লোককে বসিয়ে বিজেপি চেষ্টা করছে পলিটিক্যালি এটাকে কন্ট্রোল করার, এই জেনারেশনটাকে। তৃণমূলের আমলেও বেশিরভাগ কলেজের গভর্নিং বডির মাথায় ছিলেন শাসক দলের নেতা মন্ত্রীরা, জানিয়ে তৎকালীন তৃণমূল সরকারকে লাগাতার নিশানা করেছে বিজেপি। কিন্তু শুভেন্দু অধিকারীর সরকারের আমলে উচ্চশিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী দেখা গেল রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তকে 3টি কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে। শিল্পমন্ত্রী তাপস রায়ও 3 কলেজের গভর্নিং বডির সভাপতি হয়েছেন। স্বাস্থ্যমন্ত্রী শারদত্ত মুখোপাধ্যায় 2টি, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় 3টি, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে 1টি কলেজের পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে। তাহলে কি শাসকের চেয়ারে বসে তৃণমূলের ফেলে যাওয়া জুতোতেই পা গলাচ্ছে বিজেপি? বিজেপি যেটা বলেছিল ভোটের আগে, সেইখানে তারা সেই জায়গায় যাচ্ছে। আমরা যেখানে জুতো খুলে এসেছিলাম, চটি খুলে এসেছিলাম, সেই চটি দিয়ে তারা পা গলিয়েছে। মুখে তারা যতই বলুক, কাজে কিন্তু সে আমরা যে তৃণমূলরা যেভাবে চালিয়েছিল সেইভাবেই তারা চালাচ্ছে। রাজ্য সরকার পরিবর্তন হলেও কলেজ প্রশাসনে আদপে কোনো পরিবর্তন এলো না। কার্যত তৃণমূল আমলের জিবি মডেলই বহাল রইল বিজেপির জামানাতেও। একাধিক কলেজ স্কুলের আমি ম্যানেজিং কমিটি দিয়েছিলাম, যেখানে কোনো এমপি এমএলএ থাকবে না, বিশিষ্ট কেউ থাকবেন। আর এখানেই দেখলাম পুরো গাদা গাদা শুধু বিধায়ক ঢুকিয়েছে, নিজেদের জনপ্রতিনিধি ঢুকিয়েছে। এটা শুরুর দিকে আমাদেরকে কিছু মেজার্স নিতে হচ্ছে, কারণ কলেজেই অনেকে আছে যারা মাচ মোর পলিটিক্যাল দেন দ্য পলিটিক্যাল লিডার্স। তো শুরুর দিকে ঠিকঠাক করে দেবো আমরা, তারপরে অপেক্ষা করুন না। বিজেপিকে চেনা বোঝা অত সহজ না। বিজেপি পলিটিক্যাল কন্ট্রোল রাখতে চায় না। তৃণমূল বিজেপি দুই দলকেই এক সারিতে রেখে নিশানা করেছে কংগ্রেস। যা ছিল তৃণমূলে তাই আছে বিজেপিতে, কিছু করার নাই। রং পাল্টেছে, চেহারা পাল্টেছে, কিন্তু পরিকাঠামো পাল্টায়নি, যেমন কাজ তেমন থেকে গেছে। এটা কি পরিবর্তন, না এটা আবার প্রত্যাবর্তন? সব মিলিয়ে রাজ্যে পালা বদলের পরও শিক্ষাক্ষেত্রে রাজনীতিকরণের অভিযোগ ঘিরে তুঙ্গে বিতর্ক। ভাস্কর মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা মন্ত্রীদের বসানোর পর থেকেই তুঙ্গে উঠেছে বিতর্ক। এরই মধ্যে দেখা গেল পূর্ব মেদিনীপুরের ময়না কলেজে দায়িত্ব দেওয়া হয়েছে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানকারী প্রাক্তন বিধায়ককে। এই জেলারই আরও 2টি কলেজে পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে বিজেপির মণ্ডল সভাপতিকে। যে বিধায়ককে নির্বাচিত জনপ্রতিনিধিকে কোনো কলেজের পরিচালন সমিতিতে রাখলে তার রাজনীতিকরণ হয় না। শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতিকরণ
তৃণমূলের আমলে যে অভিযোগ বারবার উঠেছে, বিজেপি ক্ষমতায় আসার পরেও সে একই অভিযোগ সামনে আসছে। কলেজে কলেজে নতুন পরিচালন সমিতির সভাপতির নাম ঘোষণার পরই মাথাচাড়া দিয়েছে পুরনো বিতর্ক। রাজ্যে 247টি কলেজের অধিকাংশতে গভর্নিং বডির মাথায় বসানো হয়েছে বিজেপির সাংসদ, মন্ত্রী, বিধায়কদের। জানিয়ে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দাবি করেছেন, শুধুমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদেরই পরিচালন সমিতির মাথায় বসানো হয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে অন্য ছবি। যেমন পূর্ব মেদিনীপুরের ময়না কলেজ, সেখানে পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক সংগ্রাম দলুইকে, যিনি বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন। স্বয়ং শুভেন্দু অধিকারী যে কেন্দ্র থেকে লড়েছিলেন, সেই নন্দীগ্রামে আবার দেখা গেল কলেজ পরিচালন সমিতির সভাপতি করা হয়েছে বিজেপির মণ্ডল সভাপতিকে। পূর্ব মেদিনীপুরের সীতানন্দ কলেজ ও স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয়, এই দুই কলেজের গভর্নিং বডির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে সুদীপ দাসকে, যিনি বিজেপির নন্দীগ্রাম 2 নম্বর মণ্ডলের সভাপতি। ভারতীয় জনতা পার্টি বিধায়ক এমপিদের বসিয়েছে, সেই সঙ্গে যারা শিক্ষানুরাগী আছে, আমার মতো যারা এই কলেজের যারা একসময় পঠন পাঠন করেছি, এই কলেজকে চিনি জানি, তো সেই জায়গা থেকে আমাকে দায়িত্ব দিয়েছে। যদিও সমালোচনার মুখে বিজেপি রাজ্য সভাপতি আবার অন্য ব্যাখ্যা দিয়েছেন। সচেতনভাবে আমরা রেখেছি এই কারণেই যে বিধায়ককে, নির্বাচিত জনপ্রতিনিধিকে কোনো কলেজের পরিচালন সমিতির রাখলে তার রাজনীতিকরণ হয় না, কারণ ভিতরটা তো পরিচ্ছন্ন নেই। আগামী দিনে কোনো অধ্যাপিকাকে কেউ জলের জগ ছুঁড়ে যাতে না মারে, সেটাকে আটকানোর জন্যই রাখা হয়েছে ভিতরে বিধায়ক সাংসদদের। এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। এরাই তো এটা বিরোধ করেছিল, আবার এরাই এটাতে বসাচ্ছে, এবং যেভাবে বসানো হলো যে সবই বিজেপির যারা করে তারা এগিয়ে বসলো। আমাদের দলের বা অন্য কোনো দলের তাদেরকেও যদি রিপ্রেজেন্টেটিভ করা হতো, তাহলে বোঝা যেত যে ব্যাপারটা নিরপেক্ষ রেখে গভর্নিং বডিতে পলিটিক্যাল লোকজনদেরকে ইনভলভ করা, যাতে গভর্নিং বডির কিছুটা সাহায্য হতে পারে। কিন্তু আমি ব্যক্তিগত স্তরে মনে করি যে গভর্নিং বডিতে শিক্ষাবিদ্যা থাকলে গভর্নিং বডির পরিচালনাটা বেটার হতে পারে। যে ওরা তো শিক্ষকদেরই করেছে এরকম নয়, শিক্ষকদের করেই নি। ওদের রাজনৈতিকভাবে কাউকে খাতির করতে যেটুকু করা সেইটুকুই করেছে। শিক্ষার উন্নতি ওদের লক্ষ্য নয়, দলীয় কর্তৃত্ব প্রতিষ্ঠাই ওদের লক্ষ্য। পূর্ব মেদিনীপুরে মোট 16টি কলেজের মধ্যে 11টিতে গভর্নিং বডির সভাপতি করা হয়েছে বিজেপির বিধায়কদের। 2টি কলেজে দায়িত্ব দেওয়া হয়েছে 2 সাংসদকে। বাকি 3টিতে কোনো নির্বাচিত জনপ্রতিনিধিকে দায়িত্ব দেওয়া হয়নি। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। আর এবার চলে আসছে পরের খবরে। যাদবপুরে তাণ্ডবের ঘটনায় এবার হোঁচট খেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তৈরি করে দেওয়া কমিটির তদন্ত প্রক্রিয়া। কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শুভশঙ্কর সরকার। ব্যক্তিগত অসুবিধার কারণ দেখিয়ে ইতিমধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তিনি ইমেল করেছেন। আর এই টানাপোড়েনের মধ্যে স্থানীয় বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বসুন্ধরা গোস্বামী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে ঢুকে এই তাণ্ডব চালানোর পর 4 দিন কাটতে চললেও গ্রেফতারি তো দূরের কথা, এখনও কাউকে জিজ্ঞাসাবাদও করতে পারেনি পুলিশ। এই অবস্থা এবার যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তৈরি করা তদন্ত কমিটিও হোঁচট খেল। কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শুভশঙ্কর সরকার। আমি তো এটা চাই যে এটা ভালো করে একটা সাকসেসফুল কম্পিটিশন হোক, কিন্তু আমি এটা পার্টিসিপেট করতে পারছি না, যার ফলে প্রশ্নচিহ্ন তৈরি হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্তে। বুধবার মাঝরাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ঘটনা ঘটে। ইতিমধ্যেই সামনে এসেছে এই ছবি। সেই ঘটনার তদন্তে শুক্রবার নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শুভশঙ্কর সরকারকে চেয়ারম্যান করে 3 সদস্যের একটি কমিটি গড়ার প্রস্তাব দেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। কিন্তু এর পরদিনই উপাচার্যকে ইমেল করে ব্যক্তিগত কারণে তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। ধরনের তদন্ত কিন্তু হতে গেলে এটা নিয়ে ইন্টারাকশন হওয়া দরকার। মানে যারা ওখানে ছিল বা যারা তাদের দেখেছে এটা হচ্ছে, যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রই হোক, যাদবপুর ইউনিভার্সিটির নন টিচিং স্টাফ হোক বা সেখানকার অফিসার হোক, তিনি কি বলছেন সেটা সামনাসামনি শোনার প্রয়োজন আছে। সো ইট ইজ এ লং ড্রন প্রসেস, যেটা আমার পক্ষে মানে অ্যাটেন্ড করা সম্ভব না। নতুন করে অন্য চেয়ারম্যান কাউকে করার জন্য ভিসি স্যার নিশ্চয়ই প্রস্তাব দেবেন, এবং তারপরে নতুন নাম আসলে পরেই আমরা আবার সকলকে অতি দ্রুত আমরা সার্কুলেট করে জানিয়ে দেবো। উনি আর চাননি যখন কাজটা করতে,
ফলে নতুন কোনো অভিজ্ঞ কাউকে রেখে নতুন করে আমরা কমিটিটা চেয়ার করানোর জন্য অনুরোধ করি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির ঘটনায় অভিযোগ দায়ের হয় ঘটনা ঘটার 37 ঘন্টা পর। সেই অভিযোগের ভিত্তিতে এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এবার হোঁচট খেল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত প্রক্রিয়াও। বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই তার মতো করে তদন্ত করবেন, কি করবেন, তাদের তো নিশ্চয়ই একটা কড়া ব্যবস্থা নেওয়া উচিত। তাদের তো জেগে উঠতেই সময় লাগলো, কিন্তু পুলিশ কেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়নি? গোটা ভারতবর্ষের শিক্ষাক্ষেত্রে বাংলার মুখ পুড়িয়ে দিয়ে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মাঝরাতে বিজেপির গুন্ডা বাহিনীর হামলা। বিশ্ববিদ্যালয় তো একটি অটোনোমাস সিস্টেম, সেখানে অনারেবল ভাইস চ্যান্সেলর আছেন এবং অন্যান্যরা যারা আছেন তারা করবেন, তারা কমিটি তৈরি করবে। উনি না করতে চাইলে অন্য কাউকে দিয়ে করাবেন। যদিও আগেই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য শুভশঙ্কর সরকারকে নিয়ে আপত্তি জানিয়ে আচার্য, রাজ্যপাল ও উচ্চশিক্ষা দপ্তরকে ইমেল করে আরএসএস প্রভাবিত অধ্যাপকদের সংগঠন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ। এই পরিস্থিতিতে আবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের পদত্যাগ ও উচ্চশিক্ষা দপ্তরের অধীনে তদন্তের দাবি জানিয়েছে আরএসএস এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। আমরা প্রথম চাইছি আইন শৃঙ্খলা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলো তার জন্য রেজিস্ট্রারের পদত্যাগ এবং উচ্চস্তরীয় তদন্ত রাজ্য উচ্চশিক্ষা দপ্তরের দ্বারা তদন্ত চাইছি, কারণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে বাম বাস্তুতন্ত্র তাদের উপর আমাদের ভরসা নেই। তদন্ত কমিটি নিয়ে এই টানাপোড়েনের মাঝে যাদবপুরের বিজেপি বিধায়ক সর্বরী মুখোপাধ্যায়ের বিরুদ্ধে যাদবপুর থানার সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বসুন্ধরা গোস্বামী। যে রাগে, যেভাবে একেবারে রাগে উদ্বুদ্ধ করার মতো কথা বলেছেন সর্বরী মুখার্জি, সেটার বিরুদ্ধে আমার বক্তব্য যে এইভাবে তো চলতে পারে না। ওটা যদি কেসে না যায়, মানে রীতিমতো ঠিক ধারা প্রয়োগ করে ওটা যদি না যায়, তাহলে পরে আমি কোর্টে যাব, রিট পিটিশনে যাব, আমি হাইকোর্টে যাব, যাতে এটা হয়। যারা এই কাজটা করলো তারা অপরাধী, তাদেরকে যদি ঘন্টাখানেকের মধ্যে সারেন্ডার করিয়ে দেওয়া হয় ভালো, তা নাহলে তাদের আমরা খুঁজে বার করব যেখানে লুকিয়ে আছে, কোনটা অপরাধের। একজন মা যদি সে দেখে তার সন্তানরা আক্রান্ত, সে চিৎকার করবে, আমি চিৎকার করেছি, কোনটা অন্যায়, কিসের জন্য ক্ষমা চাইতে হবে, কেন ক্ষমা চাইতে হবে। শিক্ষা ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, এদের একটা নির্দিষ্ট গরিমা থাকে, কারণ তারা বছরের পর বছর ভবিষ্যৎ তৈরি করে। সেই জায়গায় কোনো স্টেটমেন্ট করার আগে বুঝতে হবে যে সেই স্টেটমেন্টটা করা যায় কি না। একটু সচেতন, আমরা যারা পলিটিক্যাল লিডারশিপ দিচ্ছি আরেকটু সচেতন থাকলে আমার মনে হয় পরিস্থিতি আরও ভালোভাবে সামাল দেওয়া যেতে পারবে। সব মিলিয়ে যাদবপুরের তাণ্ডবের ঘটনার টানাপোড়েন ক্রমশ বেড়েই চলেছে। কৃষ্ণেন্দু অধিকারী, অর্ণব মুখোপাধ্যায়, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। যাদবপুরে তাণ্ডবের ঘটনার পর 4 দিন পেরিয়ে গিয়েছে, কিন্তু এই ঘটনায় কাউকে গ্রেফতার তো দূরের কথা, এখনো কাউকে ডেকে জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি পুলিশ। সামনে আসা সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই বহিরাগতদের ছবি স্পষ্ট হয়ে গিয়েছে, কিন্তু তারপরও কেউ গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডবের ঘটনার পর প্রায় 4 দিন কেটে গেছে। ইতিমধ্যেই সামনে এসেছে সিসিটিভি ফুটেজ। তাতে কার্যত পরিষ্কার বোঝা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কারা ঢুকছে, কিভাবে তাণ্ডব চালিয়েছে। সেদিনের অনেক ঘটনাই বন্দী হয়েছে ক্যাম্পাসে লাগানো একাধিক ক্লোজ সার্কিট ক্যামেরায়, কিন্তু এত কিছুর পরেও যাদবপুরের তাণ্ডবের ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সূত্রের দাবি, কাউকে ডেকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। এমনকি বিশ্ববিদ্যালয়ের ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজও সংগ্রহ করেননি তদন্তকারীরা। পুলিশের কথা হয়েছে, ওনারা সোমবারের দিন আসবেন এবং আমাদের সঙ্গে কথা বলবেন, ওদের যা প্রয়োজনীয় যা চাইবেন তা আমরা সাহায্য সহযোগিতা করব। আর সিসিটিভি ফুটেজটাই আপাতত ভাবে এটা কালকে রাত্রেবেলায় করেছে ওরা, আমরা সোমবারের দিন আসবো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মোট 55টিরও বেশি ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে। তার মধ্যে একাধিক ক্যামেরায় বুধবার রাতের তাণ্ডবের ছবি ধরা পড়েছে। এই সিসি ক্যামেরা ফুটেজে একেবারে দেখা যাচ্ছে বুধবার দিন রাত্রেবেলা 12টা 38 মিনিট নাগাদ এক দল তারা ঢুকছে এই যে 4 নম্বর গেট, এই 4 নম্বর গেট থেকে একবার ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করে এখানে ঝোলানো যে ব্যানার পোস্টার ছিল সেগুলো ছিঁড়তে তারা ভেতর দিকে প্রবেশ করছে। 4 নম্বর গেট দিয়ে ঢুকেই বহিরাগতরা চলে যায় পিজি সায়েন্স বিল্ডিং এর দিকে। সেই ছবিও ধরা পড়েছে ক্লোজ সার্কিট ক্যামেরায়। এই যে সিসি ক্যামেরা রয়েছে এখানে দেখা যাচ্ছে একবারে বুধবার রাত্রিবেলা 4 নম্বর গেট থেকে প্রবেশ করার পর একবারে পিজি সায়েন্স যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এর সামনে একদল তারা চলে আসে এবং এসে এখানে হচ্ছে ব্যানার পোস্টার কেউ ছিঁড়ে ফেলে এবং ছেঁড়ার পরবর্তীকালে কেউ কার্নিশে উঠে পারে এবং তার পরবর্তীকালে বিভিন্ন পতাকা নিয়ে এসে রাস্তার মধ্যে রেখে তাতে কিন্তু আগুন পর্যন্ত জ্বালানো হয়।
তাণ্ডবের সময় কার কি ভূমিকা ছিল তা মোটামুটি স্পষ্টভাবেই ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে, কিন্তু সেই ফুটেজই এখনো সংগ্রহ করেনি পুলিশ। ফলে প্রশ্ন উঠতে শুরু করেছে তাণ্ডবের ঘটনার তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে। স্থানীয় বিধায়ক যখন তাণ্ডবের নেতৃত্ব দেওয়ার কথা বলছেন এবং সেই মতো তাণ্ডব যখন হচ্ছে, ফলে সেই তাণ্ডবের প্রতিকার করতে পুলিশ প্রশাসন খুব অ্যাক্টিভ হবে সেইটা আশা করা খুব ভুল। সিসিটিভিতে বহু অভিযুক্তকে দেখে যাওয়ার পরও তাদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারিও নেই এই পর্যন্ত। এদিকে তদন্তে ঢিলেমি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। যে সরকার বড় বড় কথা বলে, তথাকথিত গুন্ডা দমন আইন আনার কথা বলে, সেই সরকার এই হামলাকারীদের বিরুদ্ধে এখনো ন্যূনতম ব্যবস্থা নেয়নি, নো অ্যারেস্ট। অথচ দেখা যাচ্ছে কারা হামলা করেছেন, কারা বলেছে রাতভর হামলা চলবে, কারা বাইরে থেকে উস্কানি দিয়েছেন, প্রত্যেককে দেখা যাচ্ছে। জাতীয়তাবাদী ভেতরে নেই এটা আপনাকে কে বললো? বাইরে কোনো ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, আপনি পুলিশ পাঠাবেন। গুন্ডা পাঠিয়ে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা, আপনাদের কাছ থেকে জাতীয়তাবাদ শিখবো? পুলিশ তদন্ত করছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এর আগে আমরা এই ধরনের ঘটনা দেখেছি। ওখানে বামপন্থীরা তারা ভেবেছে যে ওটা তাদের পৈতৃক সম্পত্তি হয়ে আছে, ওরা যা ইচ্ছে তাই করবে, যা ইচ্ছে করা যাবে না। ভারত বিরোধী কোনো কাজকে আমরা পশ্চিমবঙ্গের মাটি ব্যবহার করে হতে দেব না। এরই মধ্যে রবিবার যাদবপুরের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। যদি এবিপি কেউ এই ঘটনার সাথে অভিযুক্ত থাকে, আমরা সাথে তাকে বহিষ্কার করব। ক্যাম্পাসের ভেতর আমরা চাইছি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনআইএ দ্বারা তদন্ত হোক। তদন্ত যে কেউ করুন না, তদন্ত করা তো উচিত। আর সিসিটিভির ফুটেজটাকে দেখুন, ওই সিসিটিভির ফুটেজে ধরা পড়ে যাবে কে কখন কোথায় কিভাবে আক্রমণ করেছে, কে আগুন জ্বালিয়েছে, বাইরের থেকে গুন্ডা বাহিনী কারা এসেছিল। যথাযথ তদন্ত হোক এবং সেগুলোকে যেন ধামাচাপা দেওয়ার চেষ্টা কেউ না করে। অনেক মিথ্যা, সমস্ত মিথ্যা ধরা পড়ে যাবে। এই আবহে সোমবার দুপুর 3টে বৈঠক ডেকেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পার্থপ্রতিম ঘোষ, অর্ণব মুখোপাধ্যায় ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।